আমরা কি মাকে সালাম করার সময় কি আল্লাহ যাই না সালাম করি? আরে পীর মুর্শিদকে সালাম বলে কদম বসি করা যায় আছে না নাই? আরে কদম বসি করা তো সুন্নত। এখন কিছু কিছু মোটিভেশনাল স্পিকার, ইউটিউব মৌলবি, গুগল মুফতি, ফেসবুক মুফাসসির যারা ঘরের কোণার মধ্যে বৈশা বৈশা তারা ফতোয়া দেয় মাথা নোয়া মারেও সালাম করা যাবে না, মাকে সালাম করলে নাকি শিরিক হয়ে যাবে। এই ওয়াজ শুননা শুননা এই প্রজন্ম জেনজি যারা আছে, এই প্রজন্মগুলো ওই মৌলবীদের কথা শুই না এখন পরীক্ষা দিতে গেল মাকে সালাম করে না। এই জন্য ডাব্বা মারা ডাব্বা, কথা কোন ঠিক না বেঠি? লেখাপড়া করে ঠিক আছে, পাস করে, কিন্তু তাদের মেধা নাই। কারণ মার দোয়া শুধুমাত্র মেধা হয় না, মার দোয়ায় সন্তান আল্লাহর ওলি হয়ে যায়। আরে হাত তুলে বলো ঠিক কি না বলো? কথায় কষ্ট হচ্ছে আপনাদের? এই কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা বাবা পরে কই স্কোয়ার বহুত সময় আছে, মারহাবা জোরে গো। আরে বাবা কইতাছি তো, আমি তো কইতাছি মারহাবা জোরে কোনটা গেলে। এখন বলে সেজদা বাবার মালিক কে? এখন সত্য করুন, আমি যদি একটা আয়াত পড়ছি ঠিক না, এই আয়াতের উপরে আমার আলোচনা ঠিক আছে কিনা? কি ঠিক আছে কিনা? তাইলে এখন মাজারে গিয়ে আমরা সেজদা করি। যারা সুন্নিদেরকে ট্যাগ দেয় তারা মিথ্যা কথা বইলা বইলা সাধারণ পাবলিক থেকে আমাদেরকে দূরে সরায় রাখার ষড়যন্ত্র করে। এবার আমরা সব সুন্নিরা বেঁধেছে জোট, আর আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ সামনে এগিয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও বন্ধু আপনি বলে দিন তিনি সেই রব যিনি হলো এক। তিনি কি? তিনি হলো এক, যার সঙ্গে কোনো ইলাহ নাই। তাইলে আজকে যারা সুন্নি দাবি করি, আমরা কি কোনোদিন আল্লাহকে দুই মনে করি নাকি? আরো জোরে কন, আমরা কেউ আল্লাহকে দুই মনে করি না। সেই দিন শাস্তাগণে পুরান বাজারে বইলা গেছিলাম, যারা সুন্নিদেরকে অপবাদ দেয়, যারা বলে সুন্নিরা নাকি আল্লাহর সঙ্গে শিরিক করে, জোরে জোরে কর নাউজুবিল্লাহ। এটা কি সত্য কথা না মিথ্যা কথা? এটা সম্পূর্ণ তারা সুন্নিদের উপর একটা ট্যাগ লাগায়, সুন্নিদেরকে সাধারণ পাবলিকের সামনে কালার করে, গুজব তোলে, অপপ্রচার করে। এই অপপ্রচারকারীরা দেশের দুশমন, ধর্মের দুশমন। কথা বলেন ঠিক না বেঠি? আসলে আওয়াজ করে বলুন, আল্লাহ কি দুইজন না একজন? এই আওয়াজে মানি না, জোরে বলো দুইজন না একজন? আল্লাহকে বন্ধু আপনি বলুন আমি আল্লাহ, আর আমি আল্লাহ। তাইলে আজকে যারা বলতেছে সুন্নিরা মুশরিক, সুন্নিরা বেদাতি, সুন্নিরা মাজার পূজারি, কয় কি কয় না? আমরা যে আজকে নাসিরউদ্দিন শিববাশালা রহমাতুল্লাহের মাজার জিয়ারতে গেলাম, ওখানে যাইয়া মিলাদ কিয়াম করলাম, সূরা ইখলাস পড়লাম, ফাতিহা পড়লাম, দুরূদ শরীফ পড়লাম। আপনারা জবান খুলে কোন ইখলাস পড়ার মধ্যে বরকত আছে না নাই? এবং এই কোরআন তেলাওয়াত আমরা মাজারে যাইয়া করি, এরপরে সূরা ফাতিহার মধ্যে বরকত আছে না নাই? এই সূরা ফাতিহাই তো আমরা পড়ি। আপনারা বলেন দুরূদ শরীফের মধ্যে বরকত আছে না নাই? আমরা তো জিয়ারত করতে গেলে সেই দুরূদ শরীফটাই পড়ি। ইস্তেগফার পড়লে আমাদের মনের ভিতরে, আমরা মনের ভিতরে অত্যন্ত আল্লাহর কাছে আজিজ হইয়া বলি, আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দাও, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা এইভাবে নিজের গুনার প্রতি তাকাইয়া আমার আল্লাহর সঙ্গে কতিপয় শব্দ উল্লেখ করে আমরা তাওবা করি। এরপরে আমরা আল্লাহকে বলি, আল্লাহ তোমার নামে তোমার কোরআন দিয়ে তেলাওয়াত করলাম, তোমার বন্ধু নবীর দুরূদ ও সালাম জানাইলাম। ও আল্লাহ তোমার বন্ধুর দরবারে এসেছি, আমাদের কথা যদি তুমি না কবুল করো, তোমার বন্ধুর উসিলায় তুমি আমাদের দোয়াকে কবুল করো। আপনারা জবান খুলে কোন ওয়াসিলা ধরা জায়েজ আছে না নাই? এই জন্য বলি আল্লাহর মাজার জিয়ারত জায়েজ আছে না নাই? আমরা করি মাজার জিয়ারত, আমরা করি কবর জিয়ারত,
কিন্তু এরা বলে আমরা করি মাজার পূজা। এখন প্রশ্ন হলো, যারা আমাদেরকে পূজারি বলে এদের কাছে আমার পরিষ্কার বার্তা দিয়ে যায়, আল্লাহর ওয়াস্তে আল্লাহকে ভয় করেন। মিথ্যা এবং অপবাদ দেওয়ার শাস্তি সমাজে আছে না নাই? এবার আল্লাহ কয়, ও বন্ধু আপনি বলে দিন আমি এক। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, বন্ধু আপনি বলে দিন আমি এক। ইন ইয়া আইয়ুহান নাবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, হে বন্ধু আমি আপনাকে সাক্ষ্য দানকারী হিসেবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। আপনি জান্নাত সম্পর্কে যা বলবেন তাই সঠিক, আমি আল্লাহ সম্পর্কে যা বলবেন তাই সঠিক, আপনি জান্নাত সম্পর্কে যা বলবেন তাই সঠিক, আপনি পুলসিরাত সম্পর্কে যাই বলবেন তাই সঠিক, আপনার উম্মতের ভালো মন্দের ব্যাপারে যা বলবেন তাই সঠিক। আমি আল্লাহ আপনাকে সাক্ষ্য দানকারী হিসাবে দুনিয়ার মধ্যে আরসাল করেছি, রিলিজ করেছি, পাঠিয়েছি। এরপরে ও বন্ধু আপনি উম্মতদেরকে জাহান্নামের ভীতি প্রদর্শন করুন, আর জান্নাতের শুভ সংবাদ আমার নবী দান করেছেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমরা যারা এই দুনিয়ার মধ্যে এসেছি, আমরা শুরুতে আমার আম্মা আব্বা আমাদেরকে কায়দা পড়ানোর সময় সালার মধ্যে বসায় বসায় পড়াইছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, there is no God but Allah. মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the messenger of Allah. আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার নবী হলো আমার আল্লাহ রাসূল। যুবক ভাইরা, আমার নবী যখন দুনিয়াতে এসেছেন, আসার পরে আমার নবী দুইটা ডায়লগ দিয়েছেন। একটা ডায়লগ ছিল, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া মাবুদ নাই, আরো সাক্ষ্য দিচ্ছি আমি নবী হইলাম আল্লাহর রাসূল। তাইলে এই জন্য বলুন, আমার আল্লাহ সাক্ষী হলো নবী। আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কি বলেছেন? কুল হুয়াল্লাহু আহাদ। ও বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহ এক। এখন শাস্তাগঞ্জের বাবা, ডানে বামে দোকান পাটে যা আছে, যা দাঁড়ায় রয়েছে, গোয়েন্দা টোয়েন্দা যা আছে, সব মানুষের কানের মধ্যে আওয়াজটা পৌঁছাইয়া দেন, আল্লাহকে দুইজন না একজন? আমরা কি মাজার জিয়ারত করি না পূজা করি? আরো জোরে বলো, জিয়ারত করি না পূজা করি?